চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। মোচা গাছ থেকে একটা মোচা পেড়ে নিয়ে এসেছি। এটা আমি চপ বানাবার জন্য এনেছি। তার জন্যে মোচাটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। মোচা আর কুচো চিংড়ি দিয়ে মোচা চিংড়ির চপ বানাবো। তার জন্য মোচা সিদ্ধ করে নিয়েছি, কিছুটা চিংড়ি নিয়েছি, এক বাটি বেসন নিয়েছি, একটা বড় আলু নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, 2 চামচ রসুন বাটা, আদা বাটা 1 চামচ, লঙ্কা কুচি 2টো, আর নিয়েছি ধনেপাতা কুচি কিছুটা। এবার আলুটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আলুটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। সিদ্ধ মোচা দিয়ে দিচ্ছি, চিংড়ি। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা কুচি, আর দিচ্ছি ধনেপাতা কুচি। দিচ্ছি স্বাদ মতন লবণ। ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি 1 বাটি বেসন। এই সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এটা হাত দিয়ে না মেশালে হবে না, ওই জন্য আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব উপকরণগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি চপের আকার চাকতি বানিয়ে নেব। এবারে আমি চাকতিগুলো এইভাবে বানিয়ে নেব। আমি সব চাকতিগুলো ভাজার জন্য রেডি করে নিয়েছি। মোচা আর চিংড়ির চপ বানাবার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 বাটি বেসন, পরিমাণ মতন লবণ দিচ্ছি, আর দিচ্ছি 1 চিমটা খাবার সোঁটা। এবার আমি জল দিয়ে ব্যাটারটা মাখিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। বেশি পাতলা করব না, যেহেতু চপ ভাজবো আমি বেশি পাতলা করব না, একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে। ব্যাটার রেডি হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর আমি চাকতিগুলো বেসনের ওপর দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে চপের আকার দিয়ে দিচ্ছি। চাকতিগুলো ভেজে নিচ্ছি। দেখো চপ ভাজা হয়ে গেছে। চপগুলো একদম ভাজা হয়ে গেছে, গুলু গুলু হয়েছে। একদম মনে হচ্ছে যেন আলুর চপ। মোচা আর চিংড়ির চপ রেডি। আর এবারে আমরা মুড়ি দিয়ে কটকটি, বেগুনি, এদিকে বেগুনি আছে, এদিকে মোচা আর চিংড়ির চপ আছে। এগুলো সবাই আমরা সন্ধ্যেবেলা টিফিন করব। আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখো। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাকে ফলো করবেন এবং
লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।